নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেক দিন বাদে ভিডিও করছি। মোটামুটি প্রায় 1 মাসের ওপর হয়ে গিয়েছে আমার কোনো ভিডিও ছাড়া হয়নি। তারও কারণ রয়েছে, আমার বেশ কিছু ভিডিও ডিলিট হয়ে গেছিলো। আমি এখন রয়েছি আমার শ্বশুরবাড়ি মানে বর্ধমানে। তো সেখানে কিন্তু আমাদের যে গ্রামটা রয়েছে সেই গ্রামের পাশেই একটা খুব বড় মেলা হয়। তো সেই মেলাতেই আমরা যাব সবাই মিলে। সেই জন্য রেডি হয়ে গেছে। আর এখন বাজে মোটামুটি 10:30 পৌনে 11টা বাজছে। আর আজকে ওখানে ভোগ হবে। আর কেন্দুলি মেলা নাম এই মেলাটার। আর এটা রয়েছে আমাদের একদম পাশের গ্রামে গৈতানপুর। তো সেখানেই যাব সবাই মিলে, বাড়ির সবাই যাব। তো সেই ভিডিওটা একটু শেয়ার করব। আর মেলাটা ভীষণ বড় হয়। আর আজকে রয়েছে ভোগ খাওয়ানো, মানে খিচুড়ি খাওয়ানো, নরনারায়ণ সেবা। তো প্রচুর বড় করে, মানে প্রচুর লোক আসে সেখানে। তো প্রথমবার দেখব এরকম কোনো মেলা। আর এটা মেনলি হচ্ছে গৌর নিতাইয়ের মেলা, মানে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছেন, সেটাই হচ্ছে মেলার মেন আমাদের ঠাকুর আর কি মেলার। তো চলুন ভিডিওটা শেয়ার করা যাক। দেখতে থাকুন। আমার কাছে নতুনত্ব, আপনাদের কেমন লাগবে জানি না। তো চলুন সাথে থাকুন। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। আর আমার হাজব্যান্ড এখনও রেডি হয়নি। তো অনেকটা দেরি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে সেজেগুজে যাচ্ছি মেলাতে। সো এখন আমরা এই যে বেরোচ্ছি। আর আমি আর হাজব্যান্ড আর এই যে নতু আমাদের ভাগ্নি। তো আমরা যাচ্ছি কিন্তু বাইকে, আমাদের বাইকে যাব। আর মারা কিন্তু হেঁটে চলে গেছে, মা আর আমার ননদ ওরা হেঁটে চলে গেছে। তো চলুন, একটু দূরের রাস্তা, মা বললো তুই হাঁটতে পারবি না, তো ওই জন্য আমার সাথে হাজব্যান্ডের সাথে আমি বাইকে করেই যাচ্ছি। এই যে গাড়ি নিয়ে বাবু রেডি। আর লাস্টে আমরা যাচ্ছি, চলো। সো আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে আমাদের গ্রামের রাস্তা হয়ে এখন যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম সোয়েটার পরবো না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর সোয়েটারও পরতে হয়েছে, আর মাথাতে মাফলারও নিতে হয়েছে। সো আমরা এখন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের খেলার মাঠ ছিল, সেই দেখতে দেখতে যাচ্ছি। আর আমরা কিন্তু একদম নদীর ধারেই মেলাটা বসেছে আর কি, আমাদের দামোদর নদী রয়েছে, সেই দামোদর নদীর ধারে হয়েই একদম মেলাটা বসেছে। এখানে দেখুন প্রচুর ক্ষেতে আলু গাছ লাগিয়েছে, পুরো ক্ষেত জুড়ে। আর ওই যে দেখুন মায়েরা যাচ্ছে, তারা দেখেন ও আগে গেছে, সবাই কিন্তু যাচ্ছে, মোটামুটি সবাই যাচ্ছে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা কিন্তু নতুন করে হচ্ছে বলো, এটা এই রাস্তাটা হচ্ছে। সো মাদেরকে দেখাই, চলুন। ওই যে মা আগে আগে আর পম্পা পেছনে পেছনে যাচ্ছে। এই যে টাটা। এই যে পুজো আমাদের। আমি তাহলে এটা ধরো, আমাকে হাতে দিয়ে দাও, কি করবো, হয়ে গেছে। সো এই যে আমরা পুজোটা নিয়ে নিলাম, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। পুজোটা আগে দিতে না পারলে পুজো নেবে না, আর সেজন্য আমরা চলে যাচ্ছি আগে ভাগে। ওই যে দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে নদী। ও আচ্ছা, এই সামনেটা অনেক কাছে তো নদীর, এখানটা অনেক বড় গো। ওয়াও, এই যে পুরোটা নদী, একদম নদীর ধারে। এই যে ওই পারে একটা হনুমানজির মন্দির, না ওটা ওই কাঞ্চননগর, ওই দিকটা বর্ধমানের দিকটা। সুন্দর লাগে জায়গাটা। এটা শ্মশান, আচ্ছা আচ্ছা, এটা শ্মশান, আচ্ছা। এই যে একদম নদীর ধারে ধারে রাস্তাটা। এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি মহাপ্রভুর মন্দিরে। তো আজকে কিন্তু প্রচুর ভিড় হয়, আজকে শেষের দিন। পুজোটা যেহেতু আমার কাছেই রয়েছে আর মোটামুটি দেরিও হয়ে যাচ্ছে, তো মন্দিরটা একবার বাইরে থেকে ভালো করে দর্শন করলাম। এবং চলুন এবার ভেতরে ঢুকবো। আর কত ভিড় দেখুন, এই ভিড় ঠেলে এখন ভেতরে যেতে হবে, কারণ পুজোটা এখন না দিলে কিন্তু আর দিতে পারবো না। বাবা, আপনি যে আমাকে জল বাঁধতে বলেছিলেন, আমি শত চেষ্টা করে জল বাঁধতে পারিনি। মোটামুটি অনেক কষ্ট করে ঠেলাঠেলি করে কিন্তু চলে এসেছি মন্দিরের ভেতরে। ওই যে দেখুন দেখা যাচ্ছে মহাপ্রভুর মূর্তি, মানে গৌর এবং নিতাই। তো এই যে এত সুন্দর লাগছে, পুরো একদম
মালা টালা পরে দেখুন চোখ সরানো যাচ্ছে না। তাহলে চলুন এবার তাহলে পুজোটা দিয়ে দিই। এই যে দেখুন মালা বড়বাবু গিয়ে কিনে এনেছিল। ওর ইচ্ছে ছিল যে মালা দেবে ঠাকুরকে। তো এখানে দেখুন মালাটা ঠাকুরমশাইকে দেয়া হয়েছে পরিয়ে দেওয়ার জন্য। তো একটা মালা পরাতে পারিনি, এতটাই ভিড় ছিল। ওটা ঠাকুরের পায়েই মানে দেয়া হয়েছে, সমর্পণ করা হয়েছে। আর এখানে একটা মালা কিন্তু পরিয়ে দিয়েছে। দেখে যে কি শান্তি লাগছিল আপনাদের কি বলবো। আর এখানে এই যে আমরা গোটা ফল নিয়ে এসেছিলাম আর সাথে কিন্তু ওই আর কি যা দেয় ঠাকুরের প্রসাদ তো সেইগুলোই দিয়ে দিলাম। আর পুজো হয়ে গেল, সংকল্পও করে দেওয়া করালাম। তো তারপর দেখুন এখানে মন ভরে কিছুক্ষণ দেখলাম। চলুন মোটামুটি পুজো টুজো করানো হয়ে গিয়েছে, এবার দেখি মারা এলো কিনা। যেহেতু ওরা হেঁটে আসছিল ওদের একটু দেরি হচ্ছিল, তো এই যে পুজোটা হয়ে গিয়েছে। তো চলুন এবার বেরিয়ে যাব। দর্শন করলেই ষষ্ঠঙ্গে পরিপাটন, এই ষষ্ঠঙ্গে প্রণাম করলেন আর গুরুদেব মাথায় হাত দিয়ে বলে বাবা তুমি এইভাবেই থাকো, আমি ততক্ষণ না ঘুরে আসি। আজও সেইভাবে আছে। অনেক বড় মাঠ তো, আর পুরো মাঠ জুড়ে মোটামুটি প্রচুর বড় মেলাটা বসেছে। ওই যে দেখুন দূরে নদীটাও দেখা যাচ্ছে, একদমই পাশে নদীর। আর এখানে এই যে ঠাকুরের যে চিড়েভোগ দেওয়া হয়েছিল সেটা কিন্তু বাইরে নিয়ে যাচ্ছে। চলুন, আমার ঠাকুরের চিড়েভোগ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে ঠাকুরের এখন চিড়েভোগটা নিচ্ছি, এরপরে কিন্তু আমরা খিচুড়ি খেতে বসে পড়বো, কারণ প্রথমে বসে পড়াই ভালো। এই তো আমরা চলে এসেছি ঠাকুরের খেজুরি ভোগ খেতে, মানে নরনারায়ণ সেবার কাছে। তো এখানে আমরা কিন্তু প্রথম ব্যাচেই বসে পড়বো ভাবছি, কারণ প্রচণ্ড ভিড় হয় তো। আর ওই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেক দিনই কিন্তু মানে কেউ না কেউ আর্টিস্ট এসেছিল এখানে। তো আগের দিনই যেমন এসেছিল বিনোদ রাথোর, তো সেই আর কি টিভিতে বসে বসে দেখেছি। আর এখানে দেখুন আমরা মোটামুটি বসে পড়েছি সবাই মিলে। আর এই যে দেখতে দেখতে কিন্তু দেখুন পাতাও পড়ছে এবার, প্রচুর ভিড় হয় এখানে, তা ভাবলাম আগেই বসে পড়ি ওই জন্য। এখানে দেখুন প্রথমে পাতা দেওয়ার পরে কিন্তু ঠাকুরের পায়েস ভোগ দিল, এবং ওই যে দেখুন দূরে আসছে খিচুড়ি। খিচুড়ি আমি এতটাও ভালোবাসি না, কিন্তু ঠাকুরের খিচুড়ির জন্য একটা আলাদাই স্বাদ হয়, কেন জানি না। তো সবার সাথে বসে খাওয়ার আরও একটা মজাও রয়েছে, আনন্দও রয়েছে। তা ভাবলাম সবাই মিলে যখন যাচ্ছি একটু বসেই মানে নেওয়া যাক। বুফে সিস্টেমেরও আয়োজন ছিল, মানে আপনারা লাইন দিয়ে নিয়ে যেখানে যার ইচ্ছে খুশি বসে খেতে পারবেন। তো সেটা আর করি। তো আমরা যখন হাত ধুতে গিয়েছি, হাত ধুয়ে এসে দেখি এখানে প্যান্ডেল অব্দি তো সবাই বসেছিল। তারপর দেখি প্যান্ডেল ছাড়িয়ে এত ভিড় উপচে পড়েছে, মানে চারি মাঠ জুড়ে আর কি সবাই খেতে বসে পড়েছে, এত ভিড়। আর এই যে দেখুন নদীর ওই পারে রয়েছে একটা হনুমানজির মন্দির, আর ওই পার থেকেও প্রচুর লোক এখানে নৌকায় করে কিন্তু আসছে, মানে এতটাই নদীর কাছে। একদিকে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে ভালোই করেছি, এর কারণ হচ্ছে মেলাটা এবার ঘুরে দেখবো। এখানে দেখুন আমাদের ভাগ্নি কিন্তু তার মানে খেলনা নিয়ে বসে আছে, কড়াই, খুন্তি। এখানে আমার ননদও অনেক কিছু কিনবে বলে আজকে এসেছিল। এই যে যেমন যেমন এখন কিনছে কিন্তু এরকম ৫০ টাকা দিয়ে, এই যে মানে ৫০ টাকা করে দাম নিয়ে চলে এসে আনারসিগুলো বেশ ভালো। এখানে কাপের দোকানে চলে এলাম, প্রচুর প্রচুর কাপ, মানে অনেক কিছু নিয়েছি, যেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি না, বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি। যেমন এটা ১০০ টাকায় ৩টে কাপ নিয়েছি, এরকম কফি মাগ। তারপর তো আরও অনেক কিছু নিয়েছি, যেমন এখানে জিলিপি, মিষ্টি অনেক কিছু, মানে মালপোয়া টাইপের যেগুলো, তো ওগুলো নিয়ে কিন্তু আমরা বাড়ি এসেছি। এইটা হচ্ছে আমাদের গৌর নিতাই, মানে নিতাই গৌরাঙ্গর যে মানে নিবেদন করা ভোগ এটা। তো এটা কিন্তু বাড়িতে এসে এক আমাদের কি চেনা জানা একজন এসে দিয়ে গেল, এক জেঠু আর কি। তো এখানে দেখুন ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল, সে মালসা বলে এটাকে। তো এটাই করে বাড়ির ভোগ আমরা মানে বাড়িতে একদম বসেই খেতে পারবো, যদিও খেয়ে এসেছি, তাও বাবার জন্য একটু নিয়ে আসার ইচ্ছে ছিল। তো বাড়িতে এটা চলে এসছে নিজে নিজেই। আপনাদেরকে এই মাত্র বলছিলাম যে আমি কি কি কিনেছি সেটা দেখাবো। তার মধ্যে দেখুন এই যে কাপগুলো, এই যে ৫ টা কাপ এটা কিন্তু নিয়েছে ৫০ টাকায় ৫ টা। এখানেও যে ৫ টা কাপ রয়েছে এটাও কিন্তু ৫০ টাকার ৫ টা নেওয়া হয়েছে। এখানে কিন্তু অনেক গ্লাস কিনেছি আমরা। তার মধ্যে এই যে আরো একটা কাপের সেট রয়েছে ১০০ টাকায়। এই যে এই মানে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন জুসের গ্লাস, এগুলো কিন্তু ২০ টাকা করে একেকটা পিস নিয়েছে। এই যে দেখুন কি দারুণ, দারুণ সব ছিল। দাম তো ছিলই কিন্তু তার মধ্যেই। এই যে যেমন এই কাপগুলো মানে কফি মাগ কিন্তু এগুলো। এগুলো কিন্তু বেশ সুন্দর লাগলো। ১০০ টাকায় ৩ টে পেয়েছি। তো আপনারা জানাবেন বেশি দাম নিয়েছে না কম নিয়েছে। আর এখানে কিন্তু দেখুন সবথেকে ভালো লেগেছে যেটা আমার, সেটা হচ্ছে আমার ননদের কেনা এই যে নারায়ণ এবং লক্ষ্মীর যে মূর্তিটা, সাথে কিন্তু সিংহাসন, দুটো আলাদা করেই কিনতে হয়েছে। কিন্তু এতটাই ভারী ছিল এটা আর এত সুন্দর, মানে এটাই সবথেকে বেশি সুন্দর লাগছিল। তারপরে কিন্তু আরো টুকটাক যেমন এখানে খুন্তি, তারপর এই যে সাঁড়াশিগুলো তখনই দেখাচ্ছিলাম। তারপরে এই যে বেলনা, এগুলো কিন্তু অনেক কিছু, যেমন লুচি ছাঁকার, এসব কিন্তু টুকটাক অনেক কিছুই নেওয়া হয়েছে।
এখানে যে এত কিছু জিনিস দেখতে পাচ্ছেন বেশিরভাগটাই আমার ননদ কেনাকাটি করেছে। মানে ও মেলাতে গেলে কিনতে খুবই ভালোবাসে। তো এই আরকি টুকটাক মোটামুটি এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছি। এবং এরপরে এই যে সন্ধ্যেবেলার ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাসব্যান্ড মানে বড়বাবু গিয়ে মানে সন্ধ্যেবেলার যে ভিউটা ওটা আমি দেখিনি বলেও আমাকে জন্য ভিডিও করে এনে দিয়েছে। এত সুন্দর লাগছে মন্দিরটা। তো চলুন আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখুন সকালে যেখানে এত ভিড় ছিল এখন কিন্তু মানুষ অনেক কম হয়ে গেছে। আর ঠান্ডাটাও সেরকমই পড়েছে এই বছর। তো চলুন আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।